শব্দ নাই, অনেকক্ষণ বড়ি ডাকাডাকি করতেছে, কোনো চিল্লাচিল্লি নাই। কিছুক্ষণ পরে পর্দার ফাঁকিতে দেখা যাইতেছে ফাঁক ঘরের ভিতর পুরুষ একটা যাইতে আছে। জানালা থেকে ঘরের ভেতর তাকাতেই দেখা গেল ঘরের ভেতরে এক যুবক এক হাতে একটা প্যান্ট নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কে, ঘরের ভেতরে কি করছো? যুবকটি খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি কলের মিস্ত্রি, পাইপলাইন সারতে আসছি। কিন্তু তার ঠিক 2 মিনিট আগে এই ঘরের ভেতর থেকেই ভেসে আসছিল কান্না, আহাজারি, বাঁচাও বাঁচাও। কিন্তু হঠাৎ করে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। কলের মিস্ত্রি বলা এই মিথ্যে কথাটি এবং ঘরের ভিতরে সেই দিনের নির্মম দৃশ্য আজকের ভিডিওতে উদ্ঘাটন করব। তারিখটা ছিল 25শে জুন 2026, রোজ বৃহস্পতিবার। খুব সাধারণ একটা সকাল। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার 3 নং ওয়ার্ডে গোডাউন রোডে বসবাস করত শাহিনুর বেগম এবং তার সন্তান। শাহিনুর বেগমের বড় মেয়ের নাম সাইমা আক্তার, যে কিনা ভার্সিটিতে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এছাড়াও মেজো মেয়ে ইকরা দ্বাদশ শ্রেণীতে কলেজে পড়াশোনা করে। এছাড়াও ছোট মেয়ে শিফা 9 বছরের শিশু। শাহিনুর বেগমের 3 জন মেয়ে এবং একজন ছেলেও আছে। শাহিনুর বেগমের সংসার চালাতে হিমশিম খায় বলে ছেলে পড়াশোনার পাশাপাশি একটা হাড়ি পাতিলের দোকানে কাজ করে। বৃহস্পতিবার সকালবেলা ছেলে যখন ঘরে থাকে না, শুধুমাত্র শাহিনুর বেগম এবং তার 3 মেয়ে ঘরে থাকে, তখন নোয়াখালী সুবর্ণচর এলাকার বাসিন্দা অন্তর মজুমদার ঘরে প্রবেশ করে। আর এই অন্তর মজুমদার পেশায় ছিল একজন ফল বিক্রেতা। আর আজকের ভিডিওর মূল ঘাতক এই অন্তর মজুমদার। পুলিশের দেওয়া ইনফরমেশন অনুযায়ী এই অন্তর মজুমদার একটা সময় শাহিনুর বেগমের সাথে একই ফ্ল্যাটে বসবাস করত। পূর্ব পরিচিত হওয়ার সুবাদে অন্তর মজুমদার যখন পাইপলাইন মেরামতের কথা বলে ঘরে আসতে চায়, খুব সহজেই ঘরে প্রবেশ করতে পারে। আর এই ঘরে প্রবেশ করার পরই শুরু হয় পৈশাচিক তাণ্ডব। জানা যায় শাহিনুর বেগমের কাছে কিছু টাকা পেত, আর এই টাকার জন্যই মূলত তাদেরকে হত্যা করা হয়েছে। মানে একটা মানুষ কতটা অমানুষ হলে কিছু টাকার জন্য হিংস্র পশুতে পরিণত হতে পারে, তাই অন্তর মজুমদারের দিকে তাকালেই বোঝা যায়। ঘাতক অন্তর মজুমদার সর্বপ্রথমে ঝাঁপিয়ে পড়ে শাহিনুর বেগমের উপর এবং তাকে বটি দিয়ে আঘাত করে। আর এগুলো দেখে 3 মেয়ে সহ্য করতে না পেরে মাকে বাঁচাতে ছুটে আসে। কিন্তু এই নরপিশাচ অন্তর মজুমদার প্রথমে শাহিনুর বেগমকে হত্যা করে এবং পরবর্তীতে তার 2 মেয়েকে হত্যা করে। ছোট মেয়ে শিফা বেঁচে ছিল, কিন্তু হসপিটালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। শাহিনুর বেগমের ছোট ছেলে জুনায়েদ ইসলাম শিফাত, সে কিছুই জানতো না তার বাসার ভেতরে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আর শিফাত যখন এই ঘটনা জানতে পারে, তখন শিফাতের অবস্থা হয় করুণ, ভয়াবহ। শিফাত চিৎকার করে তার মা এবং বোনদের জন্য কাঁদছিল। শিফাত তার মা এবং 3 বোনকে হারিয়ে একা হয়ে গেছে। এখন প্রশ্ন আসে, তাহলে শিফাতের বাবা কোথায়? শিফাতের বাবা হাড়ি পেতিল গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতে একটা সময়। কিছু বছর আগে বিদ্যুৎ স্পৃষ্ট হয় শিফাতের বাবা মারা যায়। এখন বলতে গেলে এই পৃথিবীতে শিফাতের আপন বলতে আর কেউ নেই। এখন প্রশ্ন হলো, এই ঘাতক অন্তর আসলে কি পালাতে পেরেছিল? এখানেই আসে টুইস্ট। চিৎকার শুনে পাশের ফ্ল্যাটের প্রতিবেশী আফরোজা বেগম জানালার পাশে ছুটে যান। তিনি যখন শিফাত বলে ডাকে, তখন কোনো উত্তর পায়নি, কেউ সাড়া দেয়নি। কিছুক্ষণ পর দেখতে পায় এক যুবক হাতে একটা প্যান্ট নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞেস করা হলে বলে কলের মিস্ত্রি, পাইপের লাইন ছাড়তে আসছে। কিন্তু আফরোজা বেগমের খটকা লাগে। শিফাতকে ডাকার পরেও কোনো উত্তর মেলেনি, অথচ পাইপলাইন সারতে কিভাবে মিস্ত্রি আসলো? আফরোজা বেগম কিছু না ভেবেই ঘরের দরজা বন্ধ করে দেয় এবং চিৎকার করে প্রতিবেশীদের ডাকে। ধরা পড়ার ভয় এই খুনি অন্তর ভবনের ছাদে গিয়ে লুকায়। কিন্তু ততক্ষণে পুরো এলাকা জেনে গেছে এই খুনের কথা। পুরো এলাকাবাসী ক্ষিপ্ত হয় এই ঘাতক অন্তরকে ছাদ থেকে নামায় এবং গণপিটুনি দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে পুলিশ নিয়ন্ত্রণ করতে গেলেও পুলিশের উপরে ইট নিক্ষেপ করা হয়। পুলিশ সদস্যরা আহত হলেও পরবর্তীতে তারা এই ঘাতক অন্তরকে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মানে খুনি স্পটেই খতম। এখন আমার প্রশ্ন হলো যে কি পরিমাণ টাকা ছিল যে 4 জন মানুষকে একসাথে খুন করা লাগবে? নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় ধরনের মাস্টারমাইন্ড? আপনার মতামত কমেন্টে জানাবেন। নিহত শিফাতের পরিবারের একমাত্র ছেলে শিফাত সেদিন ভাগ্যক্রমে সে বাসায় ছিল না। হয়তো সে বাসায় থাকলে তাকেও হত্যা করা হইতো। 26শে জুন শিফাত বাদী হয়ে রায়পুর থানায় একটা মামলা দায়ের করে। শিফাতের আজ কেউ বেঁচে রইল না। এক সকালে তার মা এবং বোনদের লাশ নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে বের হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই দায় কার? আমাদের সমাজের এমন অধঃপতন হয়েছে, একটা মানুষ কিছু টাকার জন্য 4 জন মানুষকে হত্যা করলো, কিন্তু তার হাত কাঁপলো না। রায়পুরের এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আপনার মতামত কি? আমাদের সামাজিক সুরক্ষার অভাব নাকি মানুষের ভেতরে চরম হিংস্রতা? কোনটি এর জন্য দায়ী? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে আপনারা চাইলে শেয়ার করতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই।